পৃথিবীতে এমন একটি দেশের অস্তিত্ব আছে যেখানে গ্রীষ্মকালে অফিস শেষে ক্লান্ত কর্মজীবীরা বাস বা ট্রেনের বদলে বেছে নেন নদীর স্রোত। দেশটি হল সুইজারল্যান্ড। আধুনিকতা, ব্যস্ত কর্মজীবন এবং নিখুঁত পরিবেশের জন্য বিখ্যাত। কিন্তু গ্রীষ্মকাল এলেই এই দেশটি এক ভিন্ন রূপে সেজে ওঠে, যেখানে হাজারো মানুষ গাড়ির পরিবর্তে নির্মল নদীতে ভেসে ঘরে ফেরে। এটি এখন বার্ন ও ব্যাসেল অঞ্চলের এক জনপ্রিয় এবং পরিবেশ বান্ধব জীবনধারায় পরিণত হয়েছে। সুইজারল্যান্ডের বার্ন শহরের পাশ দিয়ে বয়ে গেছে আরে নদী এবং ব্যাসেলের রাইন নদী। কাজ শেষে কর্মজীবীরা সরাসরি নদীর তীরে চলে আসেন। তাদের এই যাতায়াতের মূল চাবিকাঠি হল একটি বিশেষ ধরনের জলরোধী ব্যাগ। তারা মোবাইল ফোন, মানি ব্যাগ ও পোশাকের মতো জিনিসপত্র এই ব্যাগে ভরে নেন। এরপর ব্যাগটিকে একটি ছোট ভাসমান টিউব হিসেবে ব্যবহার করে স্রোতের সঙ্গে ভেসে নিজেদের বাড়ির দিকে যাত্রা শুরু করেন। এই বিশেষ ব্যাগগুলো দ্বৈত ভূমিকা পালন করে। একদিকে মূল্যবান জিনিসপত্রকে সুরক্ষিত রাখে, অন্যদিকে এটি ভাসতে সহায়ক হিসেবে কাজ করে। অনেকেই প্রায় ২০ থেকে ৩০ মিনিট নদীর স্রোতে ভেসে তাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে যান। এই অভিনব যাতায়াত ব্যবস্থার পেছনে রয়েছে সুইজারল্যান্ডের গভীর পরিবেশ সচেতনতা। এটি কেবল একটি মজার অভিজ্ঞতা নয়, বরং টেকসই জীবনযাপনের প্রতি দেশটির মানুষের অঙ্গীকারের প্রতিফলন। যেহেতু এই প্রক্রিয়ায় কোনো গাড়ি বা মোটরের ব্যবহার নেই, তাই কার্বন নিঃসরণের পরিমাণ প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। সুইজারল্যান্ড বহু বছর ধরে টেকসই জীবনযাপনে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন যে এই পদ্ধতি কেবল পরিবেশ রক্ষার জন্যই নয়, বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর। সারাদিনের ক্লান্তি শেষে প্রকৃতির সান্নিধ্যে শীতল জলে ভেসে বেড়ানো এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয়। সরকারি সহায়তা ও নিরাপত্তা। মানুষের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে সরকার নদীর পাড়ে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করেছে। নদীর তীরে রয়েছে ছোট ছোট পরিবর্তন কক্ষ ও স্নানঘর, যেখানে মানুষজন সহজে পোশাক বদলে বাড়ি ফিরতে পারে। পাশাপাশি নিয়মিত নদীর জলের মান পরীক্ষা করা হয়, যাতে এটি সাঁতার বা ভেসে চলার জন্য সম্পূর্ণ নিরাপদ থাকে। অফিস শেষে স্রোতের সাথে ভেসে বাড়ি ফেরা সুইজারল্যান্ডের এই জীবনধারা প্রমাণ করে যে পরিবেশ বান্ধব উপায়ে জীবনকে উপভোগ করা সম্ভব। এটি আধুনিকতার সঙ্গে প্রকৃতির এক চমৎকার মেলবন্ধন, যা বিশ্বের অন্যান্য দেশের জন্যও এক শিক্ষণীয় উদাহরণ।